স্বাগতম সবাইকে। আজ আমরা একটি অত্যন্ত মজার এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। প্রকৃতিতে লুকিয়ে থাকা একটি গোপন সংখ্যা বা গোল্ডেন রেশিও। এই সংখ্যাটি আমাদের শরীরের গঠন, গাছের পাতার বিন্যাস, সূর্যমুখী ফুলের বীজের সাজানো, ছায়াপথের গঠন, এমনকি কাবা শরীফের স্থানেও দেখা যায়। এই সংখ্যাটি কি এবং এটি কিভাবে ব্যাখ্যা করা যায়, চলুন শুরু করা যাক। প্রকৃতিতে লুকিয়ে থাকা এই গোপন সংখ্যাটি হলো গোল্ডেন রেশিও বা বাংলায় বলা যায় সোনালী অনুপাত, যার মান প্রায় 1.618। এটি ফিবোনাচি সিরিজের সাথে গভীরভাবে সম্পর্কিত, যেখানে প্রতিটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল, যেমন 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এবং এভাবে চলতেই থাকে। ফিবোনাচি সিরিজের সংখ্যাগুলোকে একে অপরের সাথে ভাগ করলে গোল্ডেন রেশিও এর কাছাকাছি মান পাওয়া যায়। যেমন 13কে 8 দিয়ে ভাগ করলে 1.625 হয় এবং 21কে 13 দিয়ে ভাগ করলে 1.615 পাওয়া যায় এবং 34কে 21 দিয়ে ভাগ করলে 1.619 পাওয়া যায় এবং এই প্রতিটি সংখ্যাই হচ্ছে ফিবোনাকি নাম্বার। এই ফিবোনাকি সিরিজের সংখ্যাগুলো যত বড় হয় তাদের অনুপাত ততই গোল্ডেন রেশিও এর কাছাকাছি হয়। এই নিখুঁত গাণিতিক সম্পর্ক প্রকৃতির নকশায় এবং শিল্প স্থাপত্যে দেখা যায়, যেমন সূর্যমুখী ফুলের বিন্যাস, শামুকের খোলসের স্পাইরাল আকৃতি এবং গাছের ডালের বিন্যাস। ফিবোনাচি সিরিজ এবং গোল্ডেন রেশিও এর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। সূর্যমুখী ফুলের বিন্যাসে গোল্ডেন রেশিও এর ছাপ দেখা যায়। বীজগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রতিটি বীজের সাথে পরের বীজের দূরত্ব এই গোল্ডেন রেশিও অনুসারে হয়। এই নিখুঁত বিন্যাস কি কাকতালীয়, না এর পিছনে কোনো মহাজাগতিক নকশাকারীর হাত রয়েছে? এই গোল্ডেন রেশিও অনুসরণ করার কারণে ফুলগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে জায়গা নিয়ে। কাবা শরীফ আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্রতম স্থান। এই কাবা মক্কা নগরীতে অবস্থিত। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মক্কা শহরের অবস্থান পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে এমন দূরত্বে রয়েছে যা গোল্ডেন রেশিওকে প্রতিফলিত করে। উত্তর মেরু থেকে মক্কার দূরত্ব 7631.68 কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে মক্কার দূরত্ব 12348.32 কিলোমিটার। এই দুটি দূরত্বের অনুপাত হলো 1.618, যা গোল্ডেন রেশিও এর সমান। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর নিখুঁত নকশার একটি নিদর্শন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। সূরা আল কামার আয়াত 49। আমাদের ছায়াপথ স্পাইরাল আকৃতির। এই ছায়াপথের স্পাইরাল গঠনেও গোল্ডেন রেশিও এর ছাপ দেখা যায়। ছায়াপথগুলোর বাহুগুলোর বিন্যাস তাদের মধ্যে গোল্ডেন রেশিও অনুসারে হয়। এই নিখুঁত নকশা কি মহাবিশ্বের সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ নয়? গাছের পাতার বিন্যাসেও গোল্ডেন রেশিও এর ব্যবহার দেখা যায়। পাতাগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রতিটি পাতার সাথে পরের পাতার দূরত্ব গোল্ডেন রেশিও অনুসারে হয়। কিছু গাছের গোড়ার দিকে একটি পাতা থাকে, তার একটু উপরে 3টি থাকে, তারপরে 5টি এবং এভাবে ফিবোনাচি সিরিজ অনুসরণ করে। এই নিখুঁত বিন্যাস কি প্রকৃতির নিজস্ব গাণিতিক নিয়ম, নাকি এর পিছনে কোনো মহাজাগতিক নকশাকারীর হাত রয়েছে? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে একটি। এই চিত্রকর্মে গোল্ডেন রেশিও এর ব্যবহার দেখা যায়। মোনালিসার মুখের গঠন, চোখের অবস্থান এবং শরীরের আনুপাতিক বিন্যাস গোল্ডেন রেশিও অনুসারে তৈরি। এই নিখুঁত নকশা কি শুধু শিল্পীর দক্ষতা, নাকি এর পেছনে কোনো ঐশ্বরিক অনুপ্রেরণা কাজ করেছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে গোল্ডেন রেশিও এবং প্রকৃতির নিখুঁত নকশা আল্লাহর সৃষ্টির নিদর্শন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। সূর্যমুখী ফুল, কাবা শরীফ, ছায়াপথ, গাছে পাতা, এই সব কিছুতেই গোল্ডেন রেশিও এর ছাপ দেখা যায়। এটি কি কাকতালীয়, না এর পিছনে কোনো মহাজাগতিক নকশাকারীর হাত রয়েছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই নিখুঁত নকশা আল্লাহর সৃষ্টির নিদর্শন। এই বিষয়টি আমাদের মহাবিশ্বের রহস্য এবং সৌন্দর্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখায়। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।